তাবারাকাল্লাহ, আমরা অনেক কিছু জানলাম এবং শিখলাম। পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। খলিফা হারুনুর রশিদের মৃত্যুর পর তার কোন ছেলে তার জানাজার সালাত পড়িয়েছিলেন? এ আল আমিন, বি আল মামুন, সি আল মুতামিন কাসিম, ডি সালেহ। আমরা জানি যে খলিফা হারুনুর রশিদ তিনি ১৯৩ হিজরিতে জুমাদুল ওখরার ২য় তারিখে খোরাসানের তুষ এলাকায় ইন্তেকাল করেন। কোন ছেলে তার সলাতুল জানাজা পড়িয়েছিলেন? তাওয়াক্কালতু আলাল্লাহ অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন বি আল মামুন। অপশন বি। আপনি কি জেনে বুঝে লক করছেন? আমার সঠিক জানা নেই। তো আপনার তো আরো লাইফলাইন আছে, আপনি সেটা ব্যবহার করছেন না কেন? একান্তই আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি যেটা মনে করি তাই বলছি। আপনি যদি আপনার মনে হচ্ছে তাই বললেন, এটা এক বিষয়। আরেকটা হলো আপনি লাইফলাইন ব্যবহার করে আপনি প্রশ্নের উত্তর দিলেন, এটার চেয়ে সেটা আপনার জন্য সহজ হতে পারে। আপনি হয়তো ভাবতে পারেন যে পরের প্রশ্নটির জন্য লাইফলাইন থাক, পরের প্রশ্নটি আপনার জন্য সহজও হতে পারে। আসলে সহজ কঠিন বলে তো কোনো উত্তর নেই, এটা হলো আপেক্ষিক ব্যাপার। আমি যে প্রশ্নের উত্তর জানি এটা আমার জন্য সহজ, আর যদি না জানি সেটা যতই সহজ হোক অন্যের কাছে আমার কাছে সহজ নয়। যাই হোক, তাহলে কি আমি ফ্রিজ করে দিব? অপশন সি ইনশাআল্লাহ। অপশন সি জি ইনশাআল্লাহ। ফ্রিজ করে দিব? জি। তাহলে অপশন এ নয়, জি না। ডিও নয়। জি না। আচ্ছা, আপনি লাইফলাইনও নিচ্ছেন না, ঠিক আছে। ফ্রিজ করা হোক অপশন সি আল মুতামিন কাসিম। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর ছিল অপশন ডি সালেহ। তিনি যখন ইন্তেকাল করেন তখন তার ছেলে আল আমিন বাগদাদি ছিলেন, মামুন ছিলেন খোরাসানের রাজধানীতে, আর হারুনুর রশিদের সাথে সৈন্যবাহিনী ছিল এবং তার সাথে ছিলেন সালেহ, এবং তিনি ছেলেদের মধ্যে সবার বড় ছিলেন। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই।